অতএব হে মুহাম্মদ, আপনার উপর আল্লাহ পাক যে আইন কানুন অবতীর্ণ করেছেন, আপনি তারই ভিত্তিতে এদের মাঝে বিচার ফয়সালা করুন এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না এবং তাদের থেকে সাবধান থাকুন। যা কিছু আল্লাহ পাক আপনার উপর অবতীর্ণ করেছেন তার কোনো কোনো বিষয়ে যেন তারা কখনো আপনাকে ফিতনায় না ফেলতে পারে। অতঃপর আপনার ফয়সালায় যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখুন আল্লাহ পাক তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্যে তাদের কোনো রকম মুসিবতে ফেলতে চান। মানুষের মাঝে আসলে অধিকাংশই হচ্ছে অবাধ্য। তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে, অথচ যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের নিকট আল্লাহ পাকের চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ এরা নিজেরা সবসময়ই একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে নেয়, তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ পাক কখনো অত্যাচারী সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। অতঃপর যাদের মনে মুনাফিকির ব্যাধি রয়েছে, তাদের আপনি দেখবেন তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে যে, আমাদের শঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের ওপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন তা দেখে এ লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্যে ভীষণ অনুতপ্ত হবে। তখন ঈমানদার লোকেরা বলবে, এরাই কি ছিল সেসব মানুষ যারা মহান আল্লাহর নামে বড় বড় কসম করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে। এ আচরণের ফলে তাদের কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল। অতঃপর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হে মানুষ, তোমরা যারা মহান আল্লাহর ওপর ঈমান এনেছ, তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজেদের দিন ইসলাম থেকে মুরতাদ হয়ে ফিরে আসে, তাতে আল্লাহ পাকের কোনো ক্ষতি নেই। তবে আল্লাহ পাক অচিরেই এখানে এমন এক জাতির উত্থান ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। মহান আল্লাহর পথে সংগ্রাম করবে, কোনো নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। মূলত এ সাহসটুকু হচ্ছে মহান আল্লাহর একটি অনুগ্রহ। যাকে চান তাকেই তিনি তা দান করেন। আল্লাহ পাক প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার।